ফুড পান্ডা অর্ডার দিয়ে খেলাম, 400 টাকা খরচ হলো। একই খাবার রেস্টুরেন্টে এসে খেলাম 220 টাকা। খাবারের মূল্য বদলিয়ে নিজের মতো করে চলে রাক্ষসে বাণিজ্য। ফুড পান্ডার ভাষায় বাসমতি চালের ভাত খাচ্ছি, যদিও এটি আসলে নাজির শাহী। রেস্টুরেন্টটিতে 100 টাকা করে মূল্য দেখায় ফুড পান্ডা, অথচ রেস্টুরেন্টে এর খাবার মূল্য 20 টাকা কমে 80 টাকা। ফুড পান্ডায় বেশি মূল্যে কেনা তরকারিতে নেই চিংড়ি। তবে সেই উত্তর দিতে বারবার অপারগ বলেই ঘুরিয়ে দিয়েছেন দেশ রূপান্তর প্রতিবেদককে। দিনের 14 ঘন্টা ধরে কেবল খাওয়ার পেছনেই সময় দেয় সরল প্রাণী পান্ডা, আর তার নাম ব্যবহার করে ফুড পান্ডা প্রতারণায় ব্যস্ত থাকে পুরো সময়। ভোক্তা থেকে রেস্টুরেন্ট সবাইকে ফাঁদে পা দিতে বাধ্য হতে হয় ফুড পান্ডার জালে। এমনই এক জালের নাম লোভনীয় ডিসকাউন্ট ফাঁদ, আর তাই এবারের পর্বের নাম ফুড পান্ডার ডিসকাউন্ট ফাঁদ। খাবারের দাম বেশি দেখিয়ে নয় ছয় করা ফুড পান্ডার অন্যতম বৈশিষ্ট্য। তবে স্মার্ট পদ্ধতিতে ভোক্তার লাভ দেখিয়ে নয়া ফাঁদের কৌশল ফুড পান্ডার। খাবারের দাম 50 টাকা থেকে 200 টাকা বাড়িয়ে মূল্য নির্ধারণ করে ফুড পান্ডা, আর এরপর সেখান থেকে কখনো 10%, আবার কখনো 50 টাকা থেকে 100 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেবার বিজ্ঞাপন দেয় প্রতিষ্ঠানটি। তবে শুভঙ্করের ফাঁকি এখানেই। রেস্টুরেন্টের মূল মূল্যের বাইরে দাম বাড়িয়ে এই ফাঁদ বানায় ফুড পান্ডা। রেস্টুরেন্ট ও হোটেল বেঁধে বিক্রির 10% থেকে 33% মূল্য দিতে হয় ফুড পান্ডাকে, আর তাই রেস্টুরেন্টের নামে বাড়িয়ে দেয়া দামে ফুড পান্ডা ব্যবহার করে কিনতে হয় খাবার। এমন একাধিক তথ্য নিজেই শুনে নিন। মানে আমি কিন্তু আর কি অফারটা দিয়ে থাকি না, আমি কিন্তু ফুড পান্ডাকে বলিও না যে আমার অফার দিতে হবে বা এই ধরনের কোনো কিছু। মূল্য নিয়ন্ত্রণ ওরা করে। মানে একটা প্রোডাক্ট আর কি বিক্রি করতেছি 170 টাকা, এখন মাঝে মধ্যে দেখতেছি যে ফুড পান্ডা শো করতেছে ওটা 260 টাকা বা 250 টাকা। তো যে একটা প্রাইস রেঞ্জ, হ্যাঁ, তো এই যে প্রাইস রেঞ্জে তো আমরা তো বিক্রি করতেছি না। এখন ওরা ফুড পান্ডার ওইখানে ভ্যাট, ট্যাক্স, সার্ভিস ফি, অল ওভার থিং, ডেলিভারি দিবে, ওর যে চার্জ সহ এত টাকা চলে আসে। প্রাইজের একটা খুব আপ ডাউন হয় আর কি। মানে আমি নিজেও আর কি বুঝতে পারি না যে এটা কীভাবে আপ ডাউনটা হয়। এই জন্য আমি আর কি ফুড পান্ডা থেকে আর কি মেনলি সরে যাওয়া ট্রাই করতেছি আর কি। ব্যবসার গোপনীয়তার কারণে সেই প্রতিষ্ঠানের পরিচয় প্রকাশ করছি না, আর এভাবেই দাম বাড়িয়ে চলে ফুড পান্ডার কালারফুল প্রতারণা। খাবারের দাম 50 টাকা থেকে 200 টাকা বাড়িয়ে মূল্য নির্ধারণ করে ফুড পান্ডা, এরপর সেখান থেকে কখনো 10%, আবার কখনো 50 টাকা থেকে 100 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেবার বিজ্ঞাপন দেয় প্রতিষ্ঠানটি। কাস্টমার ওরা অনেক সময় ডিসকাউন্ট দেয় না, আমাদের থেকে ওরা কমিশনটা পায়। তাদেরকে যদি কমিশন দিয়েই আমার শেষ হয়ে লাভ না আসে, আমার তাহলে তাদের মাধ্যমে বিক্রি করে লাভ। ওরা বলতেছে কমিশন আরো বাড়াই দিলে আমাদের সেল আরো বাড়াই দিবে, এরকম ওরা প্রমোশন দিয়ে রাখবে যাতে আপনার সিরিয়ালের 1, 2, 3 নাম্বারে থাকে। কাস্টমার দেখতে পারে যে জলপাই রেস্টুরেন্ট এত নাম্বারে আছে বা রেটিংটা বাড়াই দিবে, এরকম। আমাদের ফুড পান্ডার 33% দিতে হবে, ওটা 100 টাকা আমরা পাই 67 টাকা, ওরা পাই 33 টাকা। ওদের দেওয়ার জন্য এটা বাড়ায় 67 টাকা দেওয়ার পরে তো মনে করেন আমি যদি রেট না দিয়ে আমাদের রেগুলার প্রাইস থেকে আমি 67 টাকা দিয়ে দেই, 33 টাকা বাদ দেয়, তাহলে আমার প্রফিট যায় আর মানে লস হয়ে যায়। তবে শুভঙ্করের ফাঁকি এখানেই। রেস্টুরেন্টের মূল মূল্যের বাইরে দাম বাড়িয়ে এই ফাঁদ বানায় ফুড পান্ডা। রেটিং বাড়িয়ে ফুড পান্ডা অ্যাপসের সামনের সারিতে নিয়ে আসার অফারও দেয় প্রতিষ্ঠানগুলোকে ফুড পান্ডা, আর এভাবেই অকপটে স্বীকারও করেছে একাধিক ব্যবসায়ী। এই ডিসকাউন্ট রেস্টুরেন্টের পক্ষ থেকে নয়, দেয়া হয় ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম থেকে। মূল ডিসকাউন্টের বাইরে কখনো কখনো দেয়া হয় ফ্রি ডেলিভারি নেয়ার সুযোগও। তখন প্রশ্ন উঠে, ডেলিভারি চার্জ কি তবে প্রতিষ্ঠান দিচ্ছে? উত্তরে বের হয়ে আসবে, না, এখানেও রয়েছে ফুড পান্ডার মায়াজাল, যে জালে কেবলই ছলনা। ডেলিভারি দেয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, খাবার পৌঁছে দেবার বিনিময়ে তারা ক্ষেত্র বিশেষ পান 25 থেকে 40 টাকা। আপনাদের কত করে টাকা দেয় ডেলিভারি করতে? 30 টাকা 40 টাকা এক একটা অর্ডার বুঝি আর কি, 30 থেকে 35। তবে আমাদের করা এক খাবার ডেলিভারিতে ডেলিভারি বাবদ প্রতিষ্ঠানটি নিয়েছিল 56 টাকা, আর সেখান থেকে ডেলিভারি ম্যান পেয়েছিলেন মাত্র 32 টাকা। এখন প্রশ্ন, বাকি 24 টাকা কোথায় গেল?
সূত্র বলছে কয়েক ক্যাটাগরিতে তালিকা করা হয় ডেলিভারি ম্যানদের। আমাদের তো একটা ব্যাচ সিস্টেম, 5টা ব্যাচ আছে। আপনার ব্যাচ একে থাকলে 35 টাকা 40 টাকা সেই অনুযায়ী তাদের চার্জ দিয়ে থাকে ফুড পান্ডা। তবে পুরো অর্থ তারা পান না। প্রতি ডেলিভারিতে সেখান থেকেও একটি বড় অংশ যায় প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টে। এই প্রতারণা নজরদারিতে নেই ভোক্তা অধিকারের। তারা বলছে এটি শ্রম মন্ত্রণালয়ের বিষয়। তবে কোনো ভোক্তার স্বার্থ থাকলে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কাজ করবে। ভোক্তা ডেলিভারি বাবদ কত টাকা প্রদান করেছে তা দেখার সুযোগ নেই ডেলিভারি দেয়া কর্মীর। আর সে কারণে প্রতিষ্ঠানের দেয়া মূল্যেই কাজ করতে হয় ডেলিভারি কর্মীদের। প্রতারণার মাস্টার প্ল্যান গুছিয়ে বাংলাদেশে ব্যবসা করছে ফুড পান্ডা। ভোক্তা থেকে তার নিজের কর্মীর অর্থ বাদ যায়নি কিছুই। ধীরগতির সরল প্রাণী পান্ডার নামের সঙ্গে ফুড যুক্ত করা ফুড পান্ডা উসাইন বোল্ট গতিতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। ফুড পান্ডার জালিয়াতির মানচিত্র থেকে বাদ যায়নি সরকারও। বিপুল রাজস্ব ফাঁকি দিয়ে টাকা পাচারের গল্প দেখুন শেষ পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভাবতে থাকুন ফুড পান্ডার ডিসকাউন্ট ফাঁদে আবারও পড়ছেন কিনা।